করছে জিনিসটা সেটা হলো যে নিজের খাবার ভেঙে দেবো আমরা হাড়ির মাঝে, বুঝছেন? আর আমাদের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে করছি উনি হলো মোহাম্মদ চেঞ্চলর, বুঝছেন? উনি আমাদেরকে সব ধরনের সাধনী করতে পারবো। আর সবচেয়ে বড় যে কথাটা, স্বাধীনতার 53 বছর বাংলাদেশের কোনো শিক্ষানীতি আজও করে ধরে নাই। আশা করি এই সরকার শিক্ষার্থীকে যেটা নতুন করে নজর দিচ্ছে, যেমন একটা স্লোগান করেছিল যে দেশ খেলো পরে মনে শিক্ষা খেলো তুমি মনে, এটার জন্য আমরা মনে করেন যোগদান পাইছি। এখন আমি আশা করবো এই থারাই কাম করে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান 16 বছর আগাম প্রোগ্রাম হয়েছে, যত দুর্নীতি হয়েছে, আমরা যারা এই কাফেলা আছি তারা যেন এই দুর্নীতিবাজরা এই কাফেলা আমরা কোনো নেতৃবৃন্দ যেন তাদের সহযোগিতা না করি, সহিষ্ণুতা যাতে না করি, দুর্নীতিবাজরা যেন চিহ্নিত হয় যারা ইসলামের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সাবেক পৌর বিএনপির সভাপতি এবং ইসলামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং নবনির্বাচিত ইসলামপুর মহিলা কলেজের ডিগ্রি কলেজের বিদ্যুৎ স্থায়ী সদস্য এবং তাকে তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত আমাদের প্রিয় নেতা মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক উপজেলা সভাপতি, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, আমাদের প্রিয় নেতা আব্দুল হালিম ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত রয়েছেন উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সামনে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য প্রথমেই আমি আমাদের মাননীয় প্রধান অতিথি সাহেব উপস্থিত হওয়ার আগেই আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছি, আপনারা বক্তব্য শুনেছেন, সেই বক্তব্য আমি আর রিপিট করতে চাই না। আমি দু একটি কথা বলতে চাই। আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাননীয় সভাপতি সাহেব এখানে আজকে হঠাৎ করে আসবেন এটা আমরা কিন্তু আসলে মানে ভাবি নাই। আমাদের ভাগ্য ভালো, ইতিমধ্যে আমাদের মাঝে আমরা তাকে পেয়েছি, প্রধানমন্ত্রী সাহেবকে পেয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। সবাইকে আমি দু একটি কথা শোনার জন্য বলছি যে আসলে আমরা একটা গ্রুপের শিকার, আমি এই কথাটা বলবোই। দুটি গ্রুপ আছে আমাদের এই ইসলামপুর সামাদ পারভেজ কলেজ, এই কলেজকে কেন্দ্র করে, কমিটিকে কেন্দ্র করে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল। সেই ঘটনা কিন্তু আসলে নিষ্পত্তি হয় নাই। জেলা বিএনপি আমাদেরকে ডেকে বলেছে যে আপনারা কোনো গন্ডগোল করবেন না, তাদেরকেও বলা হয়েছে আপনারা কোনো গন্ডগোল করবেন না। এবং আমরা ইতিমধ্যে আব্দুল হালিম সাহেব, উনি আমাদের নেতা, উনি আমাদের মাতার মুকুট, আমাদের ইসলামপুরের এই কৃতি সন্তান, ওনাকে ঘিরেই আমরা রাজনীতি করতেছি। সবাই আমরা ওনাকে উপরের দিকে নিয়ে যে আমরা আরো উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা কষ্ট করবো। সবাই কষ্ট করবেন না ইনশাআল্লাহ। আমরা যে কোনো কষ্ট, যে কোনো শ্রম বৃথা যায় না, পরিশ্রম কিন্তু কোনোদিন বৃথা যায় না। সেই জন্য আমরা এই আব্দুল হালিম ভাইয়ের নেতৃত্বে, একজন সৎ লোকের নেতৃত্বে, একজন ভালো লোকের নেতৃত্বে আমরা 12 ইউনিয়ন একটা পৌরসভায় সমস্ত জনগণের মাঝে যখন আমরা এই বিষয়টা ছড়াই নেই, তারা কিন্তু ভালো মতো অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু গ্রহণ করে যে না আসলে হালিম ভাই তো ভালো মানুষ, সুন্দর মানুষ। সে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে এমএস সামাদ পারভেজ কলেজে তার শ্বশুরের দেওয়া অনেক সম্পত্তি, দাদা বিনা পয়সায় এই কলেজকে প্রতিষ্ঠিত করেছে। সে এই বিগত দিনে আপনারা কেউ জানেন বা কেউ জানেন না, এই কলেজটাকে প্রতিষ্ঠিত করার ওনার অনেক অবদান রয়েছে। এই আব্দুল হালিম ভাইয়ের তখন উনি ক্যাবিনেট সেক্রেটারি, তার কাছে গিয়ে স্যাররা, প্রফেসর সাহেবরা যেভাবে তারা ধর্ণা ধরে বিভিন্ন ভাবে কাজকর্মগুলি করে নিয়েছে, কলেজের বিষয়
আসলে হুট করে কলেজ হয় না। এই কলেজটাকে অনেক কষ্ট করছে, যারা কষ্ট করেছে তারা নাই, যেমন প্রিন্সিপাল সাহেব, মরহুম মালিক সাহেব, উনি বাড়ি সাহেব, উনি অনেক পরিশ্রম করেছে, হালিম ভাইকে ব্যবহার করেছে। সেই ধারাবাহিকতা আমরা বলতে চাই, আগামী দিনে আমরা কষ্ট করে আমরা এই দলকে সুসংগঠিত ভাবে এগিয়ে নিয়ে যাবো। জাতীয়বাদী দল একটি সুসংগঠিত দল, জাতীয়তাবাদী দল একটি সুন্দর একটি দল, যে দলের মধ্যে মুনাফিকি নাই, মিথ্যা কথা নাই, সেই দলের প্রধান হবে এস এম আব্দুল হালিম ভাই। আগামীকালকে আমরা সামাদ পারভেজ কলেজের পরিচিতি সভা এবং অভিভাবক সমাবেশ কলেজের পক্ষ থেকে তারা আয়োজন করেছে এবং কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমরা দাওয়াত যারা আছি, আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছে, সবাইকে দাওয়াত করেছে এবং আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে সমস্ত নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করে এবং নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা যে কমিটি আজকে আমরা পেয়েছি, সেই কমিটির আগামীকালকে সেই পরিচিতি অনুষ্ঠান এবং সমাবেশ, অভিভাবক সমাবেশ, সেই অভিভাবক সমাবেশে সবার হয়তো আমি সভাপতি হিসেবে ত্রুটি আমার থাকতে পারে, আমি এস এম আব্দুল হালিম ভাইকে ঘিরে আমি আপনাদের সাথে করে রাজনীতি করতেছি। আমি আপনাদের সহযোগিতা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছে, প্রত্যেকটা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, পরামর্শ করে, টাইম টু টাইম আমাদের দুনিয়ার নেতৃবৃন্দের সাথে টাইম টু টাইম আলোচনা করে আমি কলেজের বিষয় বা দলের বিষয় বা বিভিন্ন কাজ করবে আমি লিপ্ত থেকে আমি সমস্ত কিছু করতে যাচ্ছি। আগামীকাল বাড়ি ভাই খবর সহ তারা যারা মারা গেছেন তাদের সুপ্রস্তাব সংশোধন না হলে হয়তো আপনারা বলবেন, কিন্তু আমি আসলে মানুষ, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য আমি আবারও বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আগামীকালকে অনুষ্ঠানে সবাই যাবেন ইনশাআল্লাহ। এই বলে সবার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের প্রিয় নেতা তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখে। আল্লাহ সুস্থতাই বড় মানে বিষয়। উনি সুস্থ না থাকলে আমরা কার রাজনীতি করবো, কার সাথে থাকবো? আমরা যার সাথে আছি সেই আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম সাহেব, উনি যদি সুস্থ থাকে আমাদের সকল কাজ করবো ইনশাআল্লাহ, আমরা সুন্দরভাবে করতে পারবো। এই বলে সকলের দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঘোষণা করা হবে।